হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি একটা দারুণ জিনিস। আশা করি ভালো লাগবে। তোমরা শুধু ভিডিওটা লাস্ট তক দেখতে থাকো এবং লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। তো বন্ধুরা, কথা হচ্ছে, আজকে আমি যেখানে কাজে এসেছিলাম সেই জায়গাতে হঠাৎ করে দেখি একটা বিশাল হাতি এসে যায়। তারপর আমি ভাবলাম, যাক, হাতি যখন এসে গেছে পাশে, তো একটা ভিডিও বানিয়ে নেওয়া যাক। তাই আজকে হাতিটার ভিডিও বানালাম। আমরা সকলেই জানি যে একটা হাতির শক্তি 7টা মোষের সমান। কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করি যে একটা হাতির শক্তি যেহেতু 7টা মহিষের সমান, তাহলে হাতিটাকে একটা ঝিনঝিরে বাঁধা হয়েছে আর সেটা ছিঁড়তে পারছে না কেন? আর হাতিটা সেই ঝিঞ্জিরটা ছিঁড়ে পালাচ্ছে না কেন? বিষয়টা হচ্ছে যে হাতির শক্তিটা সত্যি 7টা মহিষের সমান তার শক্তি আছে, কিন্তু কথা হচ্ছে যে ঝিঞ্জিরটা তুলতে পারছে না, ঝিঞ্জিরটা ছিঁড়তে পারছে না। এটার বিষয় হচ্ছে, এটার কারণ হচ্ছে যে হাতি যখন ছোট্ট থাকে, এই ধরে নাও জন্মানোর কিছুদিন পর থেকে যদি একটা হাতির পায়ে তাকে যদি ঝিঞ্জির দিয়ে বেঁধে যদি রাখানো যায়, তাহলে দেখবে হাতিটা প্রতিদিন যদি তুমি ঝিঞ্জির দিয়ে বাঁধতে থাকো, তাহলে হাতিটা বড় হয়ে যাওয়ার পরে তুমি লক্ষ্য করবে হাতিটা যতই শক্তি দেখাক না কেন, যতই শক্তি থাক না কেন, আর যতই চেষ্টা করুক না কেন, কিন্তু ওর মাথাতে একটাই থাকবে যে আমি ঝিঞ্জিরটুকু ছিঁড়তে পারবো না। কারণ হচ্ছে তাকে ছোট থেকে বেঁধে রাখা হয়েছে, অতএব তার শোষটাকে বেঁধে দেওয়া হয়েছে। এই জন্য বলছি, সেই শক্তিটুকু থেকে থাকে তাহলে সেটা প্রয়োগ করো। এই হাতির মতো কেউ যদি তোমাকে ঝিঞ্জির দিয়ে বেঁধে রাখে আর সেটা তুমি যদি চেষ্টাও না করো যে আমি এটাকে ছিঁড়তে পারবো, তাহলে এটা তোমার ভুল। তাই তুমি এটা সবসময় মাথায় রেখো যে ওটা ঝিঞ্জিরটাকে আমি তুলতে পারবো এবং ছেঁড়ার চেষ্টা করো। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দেবেন, আর পরবর্তী ভিডিওর জন্য একটা মিষ্টি করে কমেন্ট করে দেবেন। তো চলুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।